আরে বোন কেমন আছো? হ্যাঁ ভালো আছো? আবার এসছি। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো? আর তুমি? আর এখানে তো পুরো একদম মানে বাঁধানো হয়ে গেছে, এটা কেমন হয়েছে? হ্যাঁ বোন কি বল, এই যে এখানে যা জঙ্গল ছিল, আমি যখন প্রথম দিন আসি এই জায়গাটায় যা মানে অবস্থা ছিল, মানে সত্যি প্রচন্ড, মানে জঙ্গলে মশা মাছি উৎপাত তো বেড়েছিল প্রচন্ড। এখানে তো পুরো জঙ্গলে ভর্তি ছিল পুরো একদম, মানে আগে যা জঙ্গল অবস্থা ছিল, হ্যাঁ মানে বাড়িতে ঢুকতে গেলেও তো প্রবলেম হতো। আমার ভাইয়ের জন্য আমি ভালো আছি। আচ্ছা চলুন চলুন ঘরে চলুন। তো ঠাকুমা, তো এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি, অনেকটাই টেনশন এতটা হচ্ছে না। টেনশন হচ্ছে না? না, ঘুম আসছে বাবা, মানে কথা এত খুশি হয়েছে। হ্যাঁ মানে এতদিন কি ঘুম হচ্ছিল না নাকি? না, আগে তো ঘুমালে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসতো না। আচ্ছা, ঘুমের ওষুধ আমি ব্যবহার করি অনেক বছর, এই হওয়ার পরিস্থিতি। আমি এই যে 7 দিন আগে এসেছিলাম, 7 দিন আগে একটা ভিডিও করে নিয়ে গেছি। ভিডিওটা কত লোক দেখেছে জানেন? 70 লক্ষ। তার বেশি। হ্যাঁ তাই না? মানে সেদিনকে যে এসেছিলাম, সেদিনকে যে পরিস্থিতির মধ্যে ছিলেন, আজকে কেমন আছে? আজকে তার থেকে অনেকটা ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছি। আমার ভাইয়ের দৌলতে আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, যেরকম কথাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে, সত্যি ভীষণ, আমার নিজের ভীষণ ভালো লাগছে। তো মানে আমার তো সবচেয়ে ভালো লাগছে ভাই, আমার এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, তো শিকড় আমার, আর তো কেউ নাই। সব নিয়ে গিয়ে শিকড়টাকে রেখে গেছে, এটাকে বাঁচানো তো আমার কর্তব্য। তার কি দিয়ে বাঁচাই? তো একটা সাহারা তো পেয়ে গেলাম আমি, ভাইকে পেয়ে গেলাম, ভাইকে তো আমি পেয়ে গেলাম। আমার এটাই মনে শান্তি যে আমার একটা ভাই আছে। মানে এটা মাথায় অনেক চিন্তা ছিল, অনেক, সে কি বলবো তোমাকে, আর খেতে পারতাম না, ঘুম আসতো না, সে অনেক রকম টেনশন হতো। ঘুম জেগে গেলে না সবার কথা মনে পড়তো, ছেলে মেয়েদের কথা। আমার 5টা সন্তান ছিল ভাই, এই 3টা না, 2টো ছোট ছোট মারা গেছে, আর এই 3টা তো বড় হয়ে বিয়ে থা দিয়ে সব মরে গেল সব। এখন আর আমার জিজ্ঞেস করার কেউ নাই। মানে এখন কাছের বলতে, নিজের বলতে এই ছোট্ট একটি মেয়ে কথা। হ্যাঁ, এই আমার কথা, এই আমার শোনা, এই আমার পৃথিবী। এখন তারা যদি আমি না বাঁচাতে পারি, আমার তো আর কিছুই থাকবে না বলো এই দুনিয়া। আমি পাগল হয়ে যাব, আমি পাগলের মতো রাস্তা ঘুরে বেড়াবো, এর জন্য আমি বেঁচে আছি। আপনাদের সাপোর্ট করেছে, প্রচুর মানুষ আপনাদের সাপোর্ট করেছে। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, সেখানে অনেকে টাকা পাঠিয়েছে তো? হ্যাঁ পাঠিয়েছে। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, যারা আপনাকে এত সাপোর্ট দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আমি ধন্যবাদ জানাই, অনেক 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 ধন্যবাদ জানাই, যে আমার শোনার জন্য টাকা পাঠিয়েছে। এটা আমি অনেক ধন্যবাদ জানাই, যে আমার শোনার কথা ভেবেছে। হ্যাঁ, ভাবার আমার কেউ নাই, তার জন্য ভেবেছে সেটাও। আর ভাইকেও আমিও ধন্যবাদ জানাই সাথে, ভাইয়ের জন্য সব হয়ে গেল। হ্যাঁ, এখন আর কি, আর আমার জন্য নয়, ভগবানের জন্য। ভগবানটা তো আমি সবসময় আমার অন্তরে আছে, গোবিন্দকে আমি সবসময় ডাকি, সবসময় আমার সমাধানও হয় কিছু কিছু টুকটাক জিনিস। কিন্তু এখন যেটা হলো, এটা কি মনে হলো? এটা মনে হলো যে গোবিন্দ ভাইকে পাঠিয়ে দিয়েছে, আমার গোবিন্দ ভাইকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার জন্য সেটা মনে হলো যে ভাইরে পাঠাইছে। ও শোনাও বলে, কথাও বলে। আচ্ছা, তোমার গোবিন্দ আছে আম্মা, তোমার গোবিন্দ আছে। দেখো তুমি এত চিন্তা করছিলা, আমি পায়খানায় যেতে পারতাম না, বাথরুমে যেতে পারতাম না, তারপরে নিয়ে যেত, ধরে নিয়ে যেত। এত অসুস্থ হয়ে পড়তাম আমি বিকাল হলে। আমি যাচ্ছি না কাজে, এখন কাজ করতে হবে না তো? আমি তো বলেছি আপনাকে আর কাজ করতে হবে না। আপনি ওখানে কাজ করে কত টাকা পেতেন? 3000 টাকা। 3000 টাকায় আপনার সংসার চলতো না? আপনার ওষুধ কিনতে হতো কত টাকা? ওষুধ তো 1500 টাকা মতো চলে যেত। আচ্ছা, আপনি যতটুকু সাপোর্ট পেয়েছেন, মোটামুটি 1-2 বছরের ওষুধ কেনার পয়সা আপনার হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে তো কথা? হ্যাঁ, 2 বছর আপনি সম্পূর্ণ ওষুধ কিনে খেতে পারবেন তো? হ্যাঁ, আর খাবারের দায়িত্ব কে নিয়েছে? আমার ভাই। হ্যাঁ, আমার ভাই। প্রতি মাসে খাবারের দায়িত্ব কে নিয়েছে? আমার ভাই। আমি নয়, সতীন্দ্র ভাই। ও
আমি যখন বলেছি প্রতি মাসে আপনাদের মুদিখানা সামগ্রিক খাবারের দায়িত্ব আমি নিয়েছি, যখন আমি বলেছি কথা দিয়েছি আপনাদের প্রতি মাসে আমি ওটা দেব, ঠিক আছে? আর কথা, পড়াশোনা করছো তো? হ্যাঁ, পড়াশোনাও করছে, কাজও আমার করে দিচ্ছে। আমি সব কাজ পারি না। ও তো লক্ষ্মী মেয়ে, সব কাজ করে। আমি শুধু রান্নাটা করি আর রান্নাঘরটা পরিষ্কার। ও কি কি কাজ করে? কথা, কি কি করো তুমি বাড়িতে? কি কি করো? বিছনা ঝাড়ে, ঘর ঝাড় দেয়, তারপর ঠাকুমাকে চা করে দিই সকালে। বাবা, তুমি চা করতে পারো? আমাকে তাহলে একদিন চা খাওয়াতে হবে কিন্তু। আর বোন, পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে হবে, তাই না? তোমাকে কিন্তু অনেকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, ঠিক আছে? যে কথা বোনকে মানে এত সবাই তোমাকে ভালোবাসা দিয়েছে, যারা তোমার ভিডিও দেখেছে তাদের কি বলবে তুমি? সবাই আমাকে এত সাপোর্ট করেছে, এটাই আমি অনেক খুশি। ভাই আমার কাছে কিন্তু কিছু চায় না কোনো সময়। কি বলে জানো তো? বলে কি, আম্মা আমার তো পেন ফুরিয়ে গেছে, তুমি যদি পারো তারপর দিও, যদি না পারো কিছু বলবো না। মানে ও কিছু চায় না? না, এমন ভাবে চায় যে আমি পারলে দেব, না পারলে কোনো ব্যাপার না। আচ্ছা। আর তো এমনি কিছু চাই না। ছাতা কিনে দিয়েছিলাম, ছাতাটা ভেঙে গেছে, 2 বছর হয়ে গেছে। আচ্ছা। ভেঙে গেছে, তাই দাদা ভাই কি লাগবে জিজ্ঞেস করছে, তুই বল, আমি বলতে পারবো না, তোর জিনিস। আমি ফোন করেছিলাম আজকে সকালে। আচ্ছা, কথা, সকালে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার জন্য তুমি কি আনতে বলেছিল তোমার জন্য? ছাতা আর স্কুল ব্যাগ। আর এই ছাতা আর স্কুল ব্যাগ পেলে তুমি খুশি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই দেখো, এটা দেখো তো কি আছে, দেখো তো, দেখো কি আছে। খোলো আগে ব্যাগটা দেখো, খোলো ব্যাগটা। ব্যাগটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে? তোমার ব্যাগ ছিল না? কথা, হ্যাঁ, ছেঁড়া মানে পুরো ছিঁড়ে গেছিল। তুমি আমি সকালে বলেছো কি আমাকে একটা ছাতি আর ব্যাগ দিতে হবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। ব্যাগটা ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে তো? আর একটা জিনিস আছে ওর মধ্যে দেখো কি আছে। বর্ষাকাল চলে এসছে, ছাতা চেয়েছো, ছাতা চলে এসছে কিন্তু, ঠিক আছে? মানে আমি তাহলে মনের কথা বুঝতে পেরেছি। একদম। গোলাপি রং খুব ভালো লাগে? বাহ, তাই না? এই যে তোমার পিঙ্ক কালারের ছাতি আমি এনে দিয়েছি বোন, ঠিক আছে? আর শুধু ব্যাগ ছাতি নিলে হবে না, কিন্তু পড়াশোনা করতে হবে ভালো করে, তাই না? পড়াশোনা করবে তো? একদম। কি বলবো, তো দুঃখ হয়, কষ্ট হয় যে আমি মরে গেলে ওর কি হবে। তো এখন সেই জায়গায় যদি আমি ভাবি যে কেউ ভালোবাসছে তাকে আমার খুবই পছন্দ হয়, খুবই আন্তরিক জানাই, তাকে ধন্যবাদ জানাই। এই তো আমার সম্বল। এই ছোট বাচ্চাটা তো মানে ওর তো মা বাবা কেউ নেই। বাবা কত ভালোবাসতো, বাবার কথা দেখবা বেশি বলে। হ্যাঁ, খুব ভালোবাসতো বাবা, কোনো সময় মা ডাকতো না, বলে কি আমার মায়ের মতো তো হতে পারবি না, তবে তোকে আমি বাবা ডাকবো সবসময়। কোনোদিন মা ডাকতো না, বাবা ডাকতো। তাই? হ্যাঁ, বাবা এদিকে আয় তো, বাবা। মানে ওর বাবা ওকে বাবা বলে ডাকতো? হ্যাঁ। কথা, তোমার বাবা তোমায় কি বলে ডাকতো? বাবু আয় এদিকে ঘরে আয়। সব সময় আমি বলতাম কি মা বলবি, মেয়ে তো, ওর মা ও বলতো মেয়ে মানুষ, তুমি বাবা ডাকো কেন? বলে কি আমার বাবা ডাকাটাই ভালো লাগে, আমার মায়ের মতো তো হতে পারবে না, ও অতটা হতে পারবে না আমার মা। তাহলে তোমাকে তোমার বাবা বাবা বলে ডাকতো? বাহ। আর বাবার কথা মনে পড়ে? কথা, হ্যাঁ মনে পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়ে। কখনো ওইখানে বসে থাকলে মনে হয় কি বাবা আমার দিকে মুখ করে শুয়ে আছে অথবা বসে আছে। আমার যখন কাজ করতে যেত, বাবা যখন থাকতো বাড়িতে, তখন আমার বাবা আমার দিকে মুখ করে থাকতো, মুখ করে বসে থাকতো, শুয়ে থাকতো। তারপরে আমাকে বলতো, শোনা এদিকে আয়, ওই ঘরের মধ্যে বসে আছিস কেন, এই ঘরে বস। তারপর আমাকে ফোন দেখতে দিত, বলতো শোনা তুই এটা দেখবি, মানে হ্যাঁ বা। ওসব সব কিছু মনে পড়ে। একদিন তো ঘরের মধ্যে মাঝে মাঝে কাঁদি আমি, যে প্রথমে আমাকে ছেড়ে চলে গেলে কেন, আমার ভালো লাগে না, ভালো লাগে না, আমার ঘরের মধ্যে একা থাকতে আর ভালো লাগে না। যখন ঠাকুমা কাজে চলে যেত, বাবা মরে যাওয়ার পর ঘরের মধ্যে থাকতে আমার ভাবতাম, বাবা তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে,
ভালো লাগে না কাকা। মানে একা একা তোমার ভালো লাগে না? হ্যাঁ, খুব প্রিয় ছিল বাবা। বাবার খুব প্রিয় ছিল, খুব প্রিয়। বাবার রাজকন্যা। হ্যাঁ, বাবা খুব ভালোবাসতো। কেঁদো না, কেঁদো না, বলতে পারছে না কথা, কেঁদো না। তোমাকে কত মানুষ ভালোবাসা দিয়েছে জানো? হ্যাঁ, বাবা কি এই ঘরেই থাকতো নাকি? বলতাম কি পশ্চিমে মাথা দিয়ে শুবি না, এখন তো ওইদিকে মাথা। এই ঘরে থাকতো? বলতাম কি পশ্চিমে এদিকে মাথা দিয়ে শুবি না, বলে তুমি জানবা না আমি এদিকে কেন মাথা দিয়ে শুই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বলি কেন মাথা দিয়ে শুই সেদিকে? কয় কি শোনা যে পড়তে বসুন আমি দেখতে পাবো। শোন বাবু, কথা দেখ, বাবা মা কারোর কি চিরজীবন থাকে? হ্যাঁ, চিরজীবন থাকে? তাহলে আমি বুঝতে পারছি বাবার কথা মনে পড়ে। তোকে তো অনেকে ভালোবাসা দেয়, অনেকে তো ভালোবাসে, তাই না তোমাকে? শোনো কথা, একদম কাঁদবে না তুমি, তোমার পাশে সবাই আছে, আমি আছি না? আমি তোমার কে হই? দাদা বলেছি তোমাকে, আমি বোন বলেছি। তোমাকে আমি কথা দিয়েছিলাম তো যে আমি সব সময় থাকবো। তুমি সকালে আমার কাছে ব্যাগ ছাতা চেয়েছে, আমি নিয়ে এসেছি তো। হ্যাঁ, আমি তো আছি দাদা হিসেবে। যখন তোমাকে বোন হিসেবে যখন আমি ডেকেছি, তোমার যে কোনো সমস্যায় আমাকে তুমি পাশে পাবে, তাই না ঠাকুমা? হ্যাঁ, 100 বার আমি তো রয়েছি। অবশ্যই ভাই বোন, অবশ্যই পাবে তো বটেই। আর তুমি কত বুঝেছো দুঃখটা ওর, অনেক বুঝেছো। আমার দুঃখ বুঝেছো, কিন্তু আমি আর কয়দিন ভাই, আমার এটাই চিন্তা। আপনারা তো শরীর ভালো না। ভালো না, একদম ভালো না। আপনার হাই সুগার বলছিল। হাই সুগার কি, ইনসুলিন দিই 20 দিই, তাও নামছে না সুগার। টেনশনে নামছে না সুগার। তা এখন তো একটু টেনশন মুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসার পরে একটু টেনশন মুক্ত হয়েছে। একটু না, আধাই হয়ে গেছি। আগে ঘুম আসতো না, এখন ঘুম আসে। তাই? কালকে ঘুমাতে পারি না, লোকজন এসেছিল অনেক, ঘুমাতে পারি নাই, কিন্তু ঘুম আসে। আচ্ছা, আমাকে ফোনটা বন্ধ করে দিই, আমি একটু ঘুম আসবে আমার এখন। ও বন্ধ করে সঙ্গে সঙ্গে, লক্ষ্মী মেয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, দেবে ঘুমাও। যাই হোক, আপনাকে বেঁচে থাকতে হবে এই ছোট্ট বাচ্চাটার জন্য। এই ছোট বাচ্চাটার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, বুঝতে পেরেছেন? আমিও ভাবি এই যে কথার নিজের বলতে তো আপনিই আছেন, ওর তো মাও নেই বাবাও নেই। তা আপনার যদি কিছু হয়ে যায়, এই বাচ্চা মেয়েটা কিন্তু পুরো একদম অসহায় এবং অনাথ হয়ে পড়বে। অনাথ হয়ে পড়বে, তাই না? তো অনাথ, আরো অনাথ হয়ে যাবে, অনাথ হয়ে পড়বে। তাহলে ওকে তো এখন বাঁচতে হবে, আর বাঁচার মূল চাবিকাঠিটা কিন্তু আপনি, তাই না? আপনাকে সুস্থ থাকতে হবে। সেটা জানি, দেখি তো সে কেমন লাগে। আপনি ডাক্তার দেখিয়েছেন? ডাক্তারের খোঁজই তো পেলাম না। আপনি ডাক্তার দেখান, আমি আপনাকে এইমস এর নাম লিখিয়ে দিচ্ছি, আপনি ওখানে যে ডাক্তার দেখিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, আর কথা, ঠাকুমার সাথে, ঠাকুমার কথা শুনবে, ঠাকুমাকে ভালোবাসবে, আর তুমি কিন্তু পড়াশোনাটা ভালোভাবে করবে, ঠিক আছে? হ্যাঁ, আর ঠাকুমা, অনেকে ওই যে ওর বাবা, ওই যে এই হচ্ছে কথার বাবা, বিএসএফ এ চাকরি করতো, এই দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে কথার বাবা। তো অনেকে আমাকে, প্রচুর মানুষ প্রশ্ন করেছে যে কথার বাবা তো অনেকদিন চাকরি করেছে, পাইনি ভাই, কিছুই টাকা পাইনি। অতি সত্যি কথা, পাইনি। আচ্ছা, পাইনি। কথার বাবার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সমস্ত কিছু আপনাকে আমি রেডি করে রাখতে বলেছি, সব রেডি রয়েছে। কথা, এগুলো আমি একজনকে দেব। আমাকে ফোন করেছিল, আমাকে অনেক মানুষ ফোন করেছিল যে আপনারা কেন পাননি। তো আমি ডিটেলস তাদেরকে জানিয়েছি, তারা ডকুমেন্টস চেয়েছে, আমি তাদের কাছে জমা দেবো। এবারে জানি না কতটুকু কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এর আগের দিন কিছু টাকা দিয়ে গেছিলাম কথা, তোমাকে মাংস খাবার জন্য, মাছ খাবার জন্য, খেয়েছিলে? কিনে দিয়েছিলেন আপনি? হ্যাঁ, মাংস মাছ দুটো এনে দিয়েছি। তাই? কথা খেয়েছো তুমি? হ্যাঁ, আজকে মাছ খাবে? কাতলা মাছ। বাবা, আজকে কাতলা মাছ এনেছেন? বাহ, তো মানে এখন মাছ মাংস খাচ্ছ তো? খাও, তোমার যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলো, তোমার অবশ্যই আমি সেটা ব্যবস্থা করে দেবো। তুমি তো করছো, তো অনেক করছো, অনেক করছো। চেষ্টা করছি, অনেক কিছু করিনি, চেষ্টা করছি। অনেক করেছো, দাও, এরকম কেউ কোনোদিন করেনি।
আমি সবার জন্য করে গেছি যতটা পারছি, কিন্তু আমার জন্য কেউ কিছু করেনি। তাতে আপনি খুশি তো? আমি খুব খুশি, আর কি বলবো, সেই দিনকা হাসি ছিল না, আজকে তো মুখটা দেখলেই বুঝতে পারছো যে আমার হাসি আছে মুখে, ভিতরে আছে হাসিটা এখন, নাহলে তো হাসতে পারে না মানুষ। আর আপনার ওই টেনশনের জন্য আপনার সুগার বাড়ছিল জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি ব্লাড টেস্টটা করবেন, দেখবেন সুগার লেভেল কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই না কথা? ঠাকুমা কিন্তু টেনশনে কিন্তু সুগার বেড়ে গেছিল। টেনশনে হয়েছে তো। সুগার লেভেল কত ছিল? 270 ইনসুলিন দেওয়ার পরে। 270 ইনসুলিন দেওয়ার পরে? 2 বেলা ইনসুলিন 20। এবারে মানসিক চাপটা কিছুটা কমেছে তো? হ্যাঁ, মানসিক চাপটা। এবারে আপনি যে ব্লাড টেস্টটা করাবেন দেখবেন ওটা 200-র নিচে নেমে গেছে। হ্যাঁ, কি কথা? না শরীর দিয়ে আমি বুঝি কিছু। মানে একটু দেখুন, সুগারটা বাড়ার কারণই হচ্ছে আপনার মানসিক চাপ। কথা, তুমি ভালো থেকো। আর এই দাদা, বোন এবং দাদার যে হাত, এটা আমি যখন ধরেছি, এবারে আমি রাখি পরবো তোমার কাছে এবং ভাইবোটাও নেবো, ঠিক আছে? কালী পুজোয় এবার ভাইবোটা নেবো। কথা, আমারও কোনো বোন নেই কিন্তু। তাহলে তো খুবই ভালো, আমার বোন নেই তো। কথা, আমাকে ভাইবোটা দেবে তো এবার কালী পুজোয়? হ্যাঁ, একদম। কথার কাছ থেকে আমি এবারে ভাইবোটা নেবো, ঠিক আছে? একদম। আর এই দাদা বোনের সম্পর্কটা থাকবে, ঠিক আছে? এবারে আমি ভাইবোটা নেবই কথা বোনের কাছ থেকে, একদম ঠাকুমা, ঠিক আছে? তোমরা ভালো থাকো, তোমরা ভালো থেকো, ভালো থাকবেন, ঠিক আছে? তুমিও ভালো থেকো। তুমি ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। আমাকে যদি ঈশ্বর ভালো রাখে, হ্যাঁ ঈশ্বর তো বটেই, অবশ্যই ঈশ্বর ভালো রাখলে সবাই ভালো থাকবে, একদম। দেখুন যেখানে আছে, যারা আমার সোনাকে নিজে করেছে, তারাও যেন ভালো থাকে। আমি ঈশ্বরের কাছে মানুষ কথাকে ভালোবাসা দিয়েছে, মানে সত্যি প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। বাংলাদেশ থেকে পর্যন্ত এসছে না? ফোন এসছে বাংলাদেশ থেকে? ফোন আসেনি, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে কমেন্ট করেছে। প্রচুর মানুষ আপনাদের ভালোবাসা দিয়েছে, প্রচুর মানুষ। ঠিক আছে, কথা ভালো থেকো তুমি, আর আপনিও ভালো থাকবেন। ডাক্তারটা দেখান, ঠিক আছে? ঠিক আছে ঠাকুমা, ভালো থাকবে। হ্যাঁ, তুমিও ভালো থাকবে। আসছি তাহলে আমি আজকে, আবার দেখা হবে। টাটা। তুমি ভালো থাকবে ভাই।